ভোটের আগে ফের বড় ধাক্কার মুখে প্রশাসন। অবশেষে এসএসসি মামলার বেআইনিভাবে পাওয়া সমস্ত চাকরি বাতিল করল কলকাতা হাইকোর্ট। একসঙ্গে প্রায় 25,753 জনের চাকরি বাতিলের রায় হাইকোর্টের। এই প্রসঙ্গে যাদবপুর কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য কি বলছে চলুন একবার শুনে। মামলার রায় বেরিয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ রায়। ভোটের মুখে এক ধাক্কায় 23-24 হাজার শিক্ষক পদ বাতিল হয়ে গেল। চাল আর কাপড় আলাদা করতে পারেনি হাইকোর্ট। তৃণমূলের দুর্নীতির সৌজন্যে যোগ্য চাকরি প্রার্থীরা মার খেয়ে গেলেন। আমরা যোগ্য চাকরি প্রার্থীদের পাশে আছি প্রথম থেকে, এবং যারা চাকরি পাওয়ার কথা ছিল না, তৃণমূলকে টাকা দিয়ে সাময়িকভাবে চাকরি জুটিয়েছিলেন, তৃণমূল আশ্বস্ত করেছিল, তাদেরকে এখন বলছি, কোথায় কোন সরকারি অফিস, কোথায় কোন তৃণমূলের পার্টি অফিস, কোথায় কোন তৃণমূল নেতা আপনার থেকে টাকা নিয়েছিল, তার কাছে যান, প্রয়োজনে আমরা থাকবো, টাকা ফেরত চান গিয়ে। মানুষকে লুট করে, মানুষকে বিভ্রান্ত করে যারা আঙুল ফুলে কলা গাছ হয়েছে তাদের শাস্তি প্রয়োজন। এ শুধু এসএসসি বলে নয়, টেট, অন্যান্য পিএসসি। যাদবপুরের তৃণমূল প্রার্থী টেটে নাম জড়িয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একবার ডাকলো গেলেন, পরের বার ডাকলো গেলেন না, কেউ কিছু বলল না। তার মানে কি সেটিং করলো? কোন সেটিংয়ের বরাব হয়, কোন সেটিংয়ের ভরসায় তৃণমূল এই দুর্নীতি করে গেছে এতদিন? আমরা এগুলোর জবাব চাই, দুর্নীতিগ্রস্তদের শাস্তি চাই। যারা যারা চাকরি চুরিতে নাম জড়িয়েছে হয় জেলে যাবে, নয় বিজেপিতে যাবে। বিজেপিতে গিয়ে পার পাবে না, জেলে পাঠানোর জন্য লাল ঝান্ডা আছে। 15 দিনের মধ্যে শুরু করতে হবে নতুন নিয়োগ, এমনটাই জানা যাচ্ছে। বহুদিন বাদে হাসি ফুটল গান্ধী মূর্তির পাদদেশে অবস্থানরত আন্দোলনকারীদের মুখে। আজ তথা গোটা পশ্চিমবঙ্গ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে রইল। এসএস মিডিয়া রিপোর্ট, পূজিতা দে।